আসসালামু আলাইকুম। তোমাদের বেসিক্যালি আমি নোডাল অ্যানালাইসিস পড়াচ্ছিলাম, ঠিক আছে? সো নোডাল অ্যানালাইসিস এই ধরনের সার্কিট অ্যানালাইজ করার উপায় হচ্ছে তুমি ফার্স্টেই নোড ভোল্টেজগুলো মার্ক করবে। ফার্স্ট নোড হাউ মেনি নোডস আর প্রেজেন্ট দেয়ার এটা বের করতে হবে, ঠিক আছে? সো এই যে এই সার্কিটটা ওখান থেকে দেখা যায় পুরোটা ঠিক আছে। সো এই ধরনের সার্কিটে তোমার যেটা করতে হবে ফার্স্টে তুমি নোডাল পয়েন্টসগুলো বের করবা, কয়টা নোড আছে এই সার্কিটে এটা বের করবা। তো আমার এখানে একটা নোডাল পয়েন্ট আছে, এইটা আমার একটা বড় নোড, হ্যাঁ, এই পয়েন্টটাকে একটা পয়েন্ট হিসেবে ধরতে পারি। এটাও কিন্তু এটার সাথে কানেক্টেড, সো এটা একসাথে। আবার এখানে একটা নোডাল পয়েন্ট আছে আর এখানে একটা নোডাল পয়েন্ট আছে, রাইট? সো আমার এখানে কয়েকটা নোডাল পয়েন্ট আছে, তার মধ্যে থেকে আমি একটাকে রেফারেন্স নোড ধরে নেব। নরমালি আমরা রেফারেন্স নোড কাকে ধরি? গ্রাউন্ড লেভেলটাকে রেফারেন্স নোড হিসেবে ধরি। তো এই যে এইটাকে আমি আমার রেফারেন্স নোড হিসেবে ধরে নেব, যেহেতু এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। ওকে, সো ওইটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এছাড়া বাকি নোডে আমি দেখব যে কোথায় কোথায় আমি মানে আননোন প্যারামিটার আছে, ওই নোডগুলোকে আমি কেসিএল অ্যাপ্লাই করব, কারশফস কারেন্ট ল। তো দেখো এইখানে যে নোডটা এটা যদি গ্রাউন্ড হয়ে থাকে, এখানে তোমার ভোল্টেজ সোর্স একটা আছে অলরেডি। তো এই ভোল্টেজ সোর্স যদি 2 ভোল্ট হয়ে থাকে তো 0 আর এটা হচ্ছে 2 ভোল্ট, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ তোমার 2 ভোল্ট। হ্যাঁ, তুমি অলরেডি জানো এটা, কারণ এখানে ভোল্টেজ যেটা হবে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজের ডিফারেন্সই হবে হচ্ছে গিয়ে এই ভোল্টেজটা, ঠিক আছে? বুঝতে পারছো? বুঝতে পারো না? নরমালি তুমি যদি এটা দেখো, বোর্ড কি দেখা যায়? এটা এতটুকু দেখা গেলেই হবে। দেখো এইটা যদি একটা রেজিস্টার হয়ে থাকে, এই রেজিস্টারের দুইটা টার্মিনাল না, এই রেজিস্টারের অ্যাক্রসে 2 ভোল্ট আমি জানি, মানে এই রেজিস্টারের অ্যাক্রসে 2 ভোল্ট ড্রপ হচ্ছে, ঠিক আছে? তাহলে এই 2 ভোল্টটা তোমার কিভাবে ক্যালকুলেট করছো? এই রেজিস্টারের একটা দুইটা টার্মিনাল আছে না, তো এই দুইটা টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্সের ভ্যালুটাই হচ্ছে কি 2 ভোল্ট, ঠিক আছে? সো ধরো এই জায়গাটার ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট আর এই জায়গাটার ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট, ঠিক আছে? সো এটা হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল, তাই না? সো দিস ভোল্টেজ মাইনাস দিস ইজ ইওর 2 ভোল্ট, দ্যাট ইজ ইউ আর গেটিং অ্যাক্রস দ্য রেজিস্টর, ঠিক আছে? সিমিলারলি এখানে একটা ভোল্টেজ সোর্স আছে না, সো এই ভোল্টেজ সোর্সের দুইটা টার্মিনাল আছে, রাইট? সো একটা টার্মিনাল ইজ কানেক্টেড টু গ্রাউন্ড, তোমার অলরেডি বলে দেওয়া আছে, রেফারেন্স গ্রাউন্ড হিসেবে তুমি ধরে নিয়েছো 0। তো এখানে যে ভোল্টেজটা হবে বেসিক্যালি তার উপরের টার্মিনালে ওই ভোল্টেজটাই থাকে, রাইট? বুঝতে পেরেছো কথাটা? এবার ইজি হয়ে গেল, রাইট? সো এটা যদি 2 ভোল্ট হয়ে থাকে, এটা তো 0 আমি জানি রেফারেন্স ভোল্টেজ, আর এটা আমার 2 হলে এই 2 - 0 করলে এই ভোল্টেজটা আমি পাই 2 ভোল্ট, ঠিক আছে? আর যদি ওটা গিভেন থাকে তাহলে আমি ইজিলি ওই উপরের হায়ার টার্মিনালের ভোল্টেজ কত ওটা আমি বসিয়ে দিতে পারি। সো এই ক্ষেত্রে তোমার এইটার ভোল্টেজ এখানে V1 হবে, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ আমি জানি V1, ঠিক আছে? সিমিলারলি এটা 0, এই টার্মিনালের এই পয়েন্টের ভোল্টেজ কিন্তু 0, কারণ এটা রেফারেন্সের সাথে কানেক্টেড, তাই না? এটা 0 ভোল্টেজ। সো এটা 0। দেখো এখানে আরেকটা ভোল্টেজ সোর্স আছে V2, এটা তো 0 রেফারেন্স ভোল্টেজ আমি জানি, তো এখানে 2 ভোল্ট আমি অ্যাপ্লাই করছি, তার মানে এটার যে হায়ার টার্মিনাল আছে এটার ভোল্টেজ হবে V2, ঠিক আছে? সো এই পয়েন্ট আর এই পয়েন্ট একসাথে কানেক্টেড, সো এই পয়েন্টের ভোল্টেজও V2। বুঝতে পেরেছো? তার মানে এইগুলো আমার নোন, এগুলো আমার নোন ভ্যালু। তাহলে আমার আননোন নোডস কোনগুলো আছে? এই নোডটা, শুধু এই নোডটাই হচ্ছে আমার আননোন নোড। তাহলে এই নোডে আমি কেসিএল অ্যাপ্লাই করব, কারশফস কারেন্ট ল।
বুঝতে পেরেছো জিনিসটা? তো দেখো যদি আমি এটা পজিটিভ ডিরেকশন ধরি, এদিক দিয়ে কারেন্ট যদি ঢোকে এই নোডে, এদিক দিয়ে আর এদিক দিয়ে বেরোবে, তাই না? তার মানে এইখানে কারেন্টের ডিরেকশনটা আমি এইটা ধরলাম, আর এখানে তোমার হচ্ছে গিয়ে কারেন্টের ডিরেকশন আমি এই ডিরেকশনে ধরলাম। হ্যাঁ, কম্পোনেন্টসের ভিতরে পজিটিভ দিয়ে কারেন্ট ঢোকে, সো কারেন্টের ডিরেকশন এই ডিরেকশনে ধরলাম, এটা এই ডিরেকশনে ধরলাম, আর এটা যেহেতু ঘুরে আসতেছে তো এটার ডিরেকশন আমি নিচের দিকে ধরলাম। ওকে, যদি তাই হয় ওখানে যদি আমি এটা আঁকাই, এই রেজিস্ট্যান্স চার্টটা, একটা ডিরেকশন ধরছি এইদিকে, আরেকটা এইদিকে, এইদিকে, আর এটা ইন। তাহলে এই নোডাল পয়েন্টে আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমি ইজিলি কারেন্টের ইকুয়েশন ওখানে লিখতে পারবো। সো এই কারেন্টের নাম দাও তুমি I2, এটা I3, এটা I4, এটা I5 দাও, ঠিক আছে, সমস্যা নেই। তো কেসিএল যদি তুমি এই পয়েন্টে অ্যাপ্লাই করো, এটা I2 দিলা, এটা I4, I5, I3, ঠিক আছে। সো এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করো তাহলে তোমার কি হবে, একটা কারেন্ট ঢুকছে না, একটা না, দুইটা কারেন্ট ঢুকছে, বাকি দুইটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাই না? সো I2 plus I3 is equal to I4 plus I5. This is KCL at this node, ঠিক আছে, বুঝতে পেরেছো? সো এইটাকে আমি ভোল্টেজ ইকুয়েশনে আমি কনভার্ট করতে পারবো, কারণ আমার জানতে হবে নোড ভোল্টেজ এই পয়েন্টে কত, ঠিক আছে। সো আমি এটাকে এই কারেন্টের ইকুয়েশনকে ওহমস ল ইউজ করে আমি ইন টার্মস অফ ভোল্টেজ লিখতে পারি। তো দেখো এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত ভোল্টেজ বা এই কারেন্ট যেটা, এটা ইন টার্মস অফ যদি ভোল্টেজ লিখি, দেখো এটা দুইটা টার্মিনাল আছে না, একটা এটা একটা এটা, তো কারেন্ট এই ডিরেকশনে যাচ্ছে, কারেন্ট অলওয়েজ ফ্লোজ ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। তো এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে V1, যেটা আমি জানি, আর এই পয়েন্টের ভোল্টেজের আমি একটা নাম দিতে পারি, VA দিতে পারি। এই পয়েন্টের ভোল্টেজের নাম দিলাম আমি VA, যেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। সো এই VA ভোল্টেজটা আমি বের করব। তো এইখান দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, I2 কারেন্ট। সো I2 কারেন্ট is equal to তোমার ওই হায়ার টার্মিনাল V1 minus VA divided by রেজিস্ট্যান্স কত, R2, বুঝতে পেরেছো? এইটা মনে হয় ছোট করে দিলে বোঝা গেল। সো I2 কারেন্ট আমি ইন টার্মস অফ ভোল্টেজ আমি ওভাবে লিখতে পারি, V1 minus VA divided by R2। সিমিলারলি I3 কারেন্টও আমি ইন টার্মস অফ ভোল্টেজ লিখতে পারি, কত হবে, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে V2, তাই না, আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে VA, আমার কারেন্টের ডিরেকশন এটা, তার মানে V2 minus VA divided by R3। ঠিক আছে। সিমিলারলি এই জায়গাটার কারেন্ট কত হবে, দেখো এখানে VA ভোল্টেজ আছে, হায়ার পোটেনশিয়াল, আর এখানে 0 ভোল্টেজ, তার মানে VA minus 0 divided by R4। সো এটা 0 কারণ গ্রাউন্ড রেফারেন্স। আর I5 কি হবে, VA minus 0 divided by R5, তাই না? এই যে VA minus 0, কারণ এইটা আর এইটা সেম টার্মিনাল, ঠিক আছে, এটা রেফারেন্স টার্মিনাল 0। সো VA মাইনাস তোমার হচ্ছে গিয়ে 0 ডিভাইডেড বাই R5 করলে তুমি ওই কারেন্টটা পেয়ে যাবে। তাহলে এই ইকুয়েশনে আমি এই ভোল্টেজ আর রেজিস্ট্যান্স দিয়ে আমি রিপ্লেস করতে পারি। তো V1 minus VA divided by R2 plus V2 minus VA divided by R3 is equal to
V2 ভ্যালু জানো, এইগুলো হচ্ছে গিভেন ভ্যালু, ঠিক আছে? এগুলো ভোল্টেজ দেওয়া আছে, R1 R2 R3 R4 এগুলোর ভ্যালু দেওয়া আছে, তাহলে এখানে বসালে VA পেয়ে যাবে না? So you can find the unknown term from here, using this nodal analysis. এইভাবে নোডাল অ্যানালাইসিসের ইকুয়েশন সলভ করতে হয়। যেহেতু এখানে একটা ইকুয়েশন ছিল, এই কারণে তোমার এই প্রবলেমটা অনেক ইজি ছিল, ঠিক আছে? সো আমি পরবর্তীতে যাই। সো বেসিক্যালি আমরা প্রত্যেকটা নোডাল অ্যানালাইসিসে কেসিএল অ্যাপ্লাই করব, ঠিক আছে? নোড পয়েন্টে, যেই নোড পয়েন্টগুলোতে আননোন ভ্যালু আছে, মানে জানতে হবে যেগুলা, জানতে পড়বে বা জানতে হবে যেগুলা, ওই ভ্যালুগুলো বের করতে হলে আমাকে কেসিএল অ্যাপ্লাই করতে হবে নোড পয়েন্টে, ঠিক আছে? তো এখানে দেখো, এই যে এখানে সিস্টেমটা বলেছে সিলেক্ট আ গ্রাউন্ড নোড, তার মানে তুমি প্রথমেই একটা রেফারেন্স নোড ধরে নিয়েছিলে, যতগুলো নোড ফাইন্ড আউট করেছিলে তার মধ্যে সবার আগে তুমি একটা রেফারেন্স নোড ধরে নিয়েছিলে, যেটা ভোল্টেজ তোমার 0, রেফারেন্স নোডে আমরা ভোল্টেজ 0 গ্রাউন্ড। কোনটা ইজি আছে? আমরা এই যে আগের অঙ্কে এইটাকে রেফারেন্স নোড ধরে নিয়েছিলাম, সো এইটা পুরোটাই হচ্ছে কি একটা, তাই না? সো এই পয়েন্ট সেম, ঠিক আছে? সো এই পয়েন্টের ভোল্টেজ 0, রেফারেন্স নোড হিসেবে ধরে নিয়েছিলাম। এছাড়াও আমার নোড আছে এখানে এখানে এখানে, তাই না? সো এইখানে নোডটার ভ্যালু আননোন, এইখানে নোডের না, এখানে নোডের ভ্যালু নোন, কেন? এটা তো আমার রেফারেন্স নোড ছিল 0, আর এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে তোমার এখানে ভোল্টেজ যেটা হয় এটা বেসিক্যালি এই কম্পোনেন্টের যে দুটো টার্মিনাল আছে তাদের ভোল্টেজ ডিফারেন্স। এখানে ভোল্টেজ ডিফারেন্স নিশ্চয়ই V2 হতে হবে, সো V2 - 0 should be equal to V2. সিমিলারলি এখানেও এটাও আমার নোড, V1 - 0 হচ্ছে কি তোমার এইখানের ভোল্টেজটা হবে। সো এই কারণে এই দুটো টার্মিনাল আমার নোড, মানে এই দুটো নোডের ভোল্টেজ আমার নোড। তাহলে আননোন কোথায়? এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে আমরা ক্যালকুলেশন করছি, বুঝতে পারছো? সিমিলারলি এইখানে দেখো আমরা যেটা করেছি, ফার্স্টে গ্রাউন্ড নোড সিলেক্ট করেছি, নোড থেকে একটা রেফারেন্স নোড সিলেক্ট করে নিয়েছি, তারপরে আমরা নোড ভোল্টেজ ডিফাইন করেছি, যে আননোন নোডগুলো আছে ওইখানে ভোল্টেজ বের করার জন্য আমি ওই ভোল্টেজের নামকরণ করেছি আমার মতো করে, এ বি সি, আমি তো এ দিয়ে ওই নোডটা করেছি যেহেতু ওটা আননোন ছিল। সো ওই নামকরণ করবা, তারপরে কি করবা, ডু কেসিএল অ্যাট নোডস উইথ আননোন ভোল্টেজেস, যেখানে ভোল্টেজ তুমি জানো না ওই নোডাল পয়েন্টগুলোতে তোমাকে কেসিএল অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এই স্টেপগুলো খুবই সোজা। তারপর কেসিএল অ্যাপ্লাই করলে তোমার যদি 2টা 3টা ইকুয়েশন আসে, ইউ হ্যাভ টু সলভ সাইমultaneously অথবা ইউজিং ক্রেমারস করে ওই আননোন ভ্যালুগুলো বের করতে হবে। দিস ইজ দ্য হোল প্রসেস অফ নোডাল অ্যানালাইসিস, ঠিক আছে? দিস ইজ হাউ ইউ সিম্পলিফাই দ্য সার্কিট অর ইউ ফাইন্ড দ্য আননোন প্যারামিটারস। তো এই যে এইখানে যে সার্কিটটা দেখছো, এখানেও দেখো 2টা সোর্স আছে, তাই না? দিস কাইন্ড অফ সার্কিট ইজ ভেরি হার্ড টু সলভ if you don't apply any analysis process. So এখানে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই যদি করো, তো তোমাকে প্রথমেই যেটা করতে হবে, নোড কয়টা আছে এটা বের করতে হবে, রাইট? তো এইটা একটা নোড, এইটা আমার একটা নোড, তাই না? এই পয়েন্ট একটাই পয়েন্ট। তারপর এইখানে একটা নোড আছে, এইখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, তাই না? সো এই নোডের ভোল্টেজ আমি জানি, কারণ এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে আর এটা আমার রেফারেন্স নোড, তাহলে এটা 0 হলে এখানের ভোল্টেজ হবে 4 ভোল্ট, ঠিক আছে? বুঝতে পারছো? এই পয়েন্টের ভোল্টেজ আমার নোন, তাহলে ওকে। তাহলে আমার আননোন কি, এটা আর এটা। তাহলে এই দুই জায়গায় আমাকে আই হ্যাভ টু অ্যাপ্লাই কেসিএল। তার আগে এই দুইটা নোড পয়েন্টে আমাকে ভোল্টেজের নামকরণ করতে হবে, VA আর VB, অথবা তোমরা যে কোনো নাম দিতে পারো, ঠিক আছে? সো এই দুই পয়েন্টে তুমি VA আর VB দিবা, ওকে? দেন তুমি এই দুইটা পয়েন্টে, এই দুইটা নোডাল পয়েন্টে আলাদা আলাদা করে কেসিএল অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো দেখো এখানে কারেন্টটা ঢুকছে,
এটা কারেন্টটা এদিকে বের হচ্ছে, আরেকটা কারেন্ট এদিকে যাচ্ছে, আরেকটা কারেন্ট এদিকে যাচ্ছে, রাইট? সো একটা কারেন্ট ঢুকছে, বাকি সব কারেন্ট বের হচ্ছে। তাহলে এই কারেন্ট শুড বি ইকুয়াল টু সাম অফ দিস থ্রি কারেন্টস। ঠিক আছে, একটা ইকুয়েশন পেয়ে যাবে। ওই কারেন্টের ইকুয়েশনকে ইউ হ্যাভ টু রিপ্লেস উইথ ওহমস ল, ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স করে। হ্যাঁ, চলো তাড়াতাড়ি আসো, ঢুকো তাড়াতাড়ি ঢুকো, চা খাওয়া এখনো শেষ হয় নাই, কয় মিনিট পরে আসছে? 12। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি সব নতুন জয়েন করেছো? আর তুমিও না? এনিওয়েজ, ট্রাই টু বি রেগুলার। হ্যাঁ, আমি আসার আগে এসে বসে থাকবা, কারণ লিফটে অনেক দেখতেই তো অনেক জ্যাম হয়, হ্যাঁ, প্রচুর লোক ওঠে, তো আমার একটু সময় লাগে। এনিওয়েজ, দেখো তোমরা যারা হচ্ছে গিয়ে মিস করেছো, হ্যাঁ, এই যে এতদিনের ক্লাসগুলো, আরেকটা ছেলে আছে নোমান, হ্যাঁ, তোমরা সবাই একসাথে আমার রুমে আসবা, ঠিক আছে? আমি তোমাদেরকে একদম ফার্স্ট থেকে যা যা পড়ানো হয়েছে আমি আস্তে আস্তে সব কভার করে দেব, ঠিক আছে? সো মাস্ট, এটা তোমাদের দায়িত্ব আমার রুমে আসা, দোতলায়, ঠিক আছে? এক্সআরের রুম বললে দেখিয়ে দিবে, ওকে? তো আমার রুমে আসবে, ওখানে আমি তোমাদেরকে বসিয়ে আমার সময় থাকলে আমি তোমাদেরকে 1 ঘন্টা করে করে এভরিডে মেকআপ করিয়ে দিব, ওরা যারা আগিয়ে আছে ওদের লেভেলে আসার জন্য, ঠিক আছে? সো এখন ইন দ্য মিডল অফ দ্য ক্লাস তোমরা কি নোডাল অ্যানালাইসিস, কেসিএল, কেভিএল, ওহমস ল এগুলো কি পড়েছো আগে? কারশফস কারেন্ট ল, এগুলো পড়েছি, নোড অ্যানালাইসিস এবং অন্যগুলো পড়া হয়। ওকে, ভেরি নাইস। নোডাল অ্যানালাইসিসটাই বেসিক্যালি আমি স্টার্ট করেছি। তোমরা যদি আরেকটু আর্লি এখানে থাকতে তোমাদের হয়তো মিস হতো না, হ্যাঁ? তো নোডাল অ্যানালাইসিসটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, তোমরা আমার কাছে এসো, ওকে? তো এই দেখো, এই প্রবলেমটা আমরা সলভ করতেছি। এই ধরনের সার্কিট ইজ আ কমপ্লেক্স সার্কিট, ঠিক আছে? সো देयर আর টু ভোল্টেজ সোর্স ইন দিস সার্কিট। দুইটা ভোল্টেজ সোর্স আছে, একটা হচ্ছে কি তোমার ভোল্টেজ সোর্স, আরেকটা হচ্ছে তোমার কারেন্ট সোর্স, ঠিক আছে? সো এটা কমপ্লিকেটেড সার্কিট, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য আননোন প্যারামিটারস ফ্রম হিয়ার। এখানে যা যা দেওয়া আছে, যে কম্পোনেন্টগুলো, এগুলো আমরা সব জানি, এগুলোর ভ্যালু দেওয়া আছে ধরে নাও, ঠিক আছে? কিন্তু তোমার এছাড়াও এই যে এখানে 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 তোমার সব নোডাল পয়েন্ট আছে। নোড পয়েন্ট মানে যেই পয়েন্টে তোমার কারেন্ট ঢোকে বা বেরোয়, অথবা তুমি যদি ওই নোড পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করো, তাহলে সাম অফ দ্য এন্টারিং কারেন্ট শুড বি ইকুয়াল টু সাম অফ দ্য লিভিং কারেন্ট ইন দ্যাট পার্টিকুলার নোড, ঠিক আছে? অথবা সাম অফ অল দ্য কারেন্টস ইজ ইকুয়াল টু 0 অ্যাট দ্যাট পার্টিকুলার নোড, ঠিক আছে? ধরতে পেরেছো? সো এই জিনিসটাই বেসিক্যালি এই নোডাল অ্যানালাইসিসে অ্যাপ্লাই করা হয়। তো এটার কয়েকটা স্টেপ আছে এই প্রবলেম সলভ করার। তো তোমাকে ফার্স্ট এই নোড বের করতে হবে, কতগুলো নোড তোমার এই সার্কিটে আছে। সো নোড হচ্ছে তোমার যতগুলো কম্পোনেন্ট আছে, যে একটা পয়েন্টে এসে যদি মিট করে তাহলে আমরা ওইটাকে নোডাল পয়েন্ট বলি, ঠিক আছে? সো এরকম কয়টা নোডাল পয়েন্ট আছে, দেখো এই কম্পোনেন্টটা এই লাইনে এসে মিট করেছে, এটাও এই লাইনে এসে মিট করেছে, এটাও এটা এখানে এসে মিট করেছে, এটাও এখানে এসেই মিট করেছে। সো এইটাকে আমি যদি ইমাজিন করি একটা সিঙ্গেল নোড হিসাবে আমি ধরতে পারি, তাই না? যেখানে সব কয়টা ব্রাঞ্চ একসাথে এসে যুক্ত হয়েছে। সো এইটা আমার একটা নোডাল পয়েন্ট, ঠিক আছে? সো যেহেতু এইটা এখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট আছে, আর এই ভোল্টেজ সোর্সের নেগেটিভ এন্ডটা এখানে কানেক্টেড আছে, পজিটিভ এন্ড অন্য ব্রাঞ্চের সাথে কানেক্টেড আছে। তো এইটাকে আমি রেফারেন্স নোড ধরে নিলাম। রেফারেন্স নোড হচ্ছে গ্রাউন্ড পয়েন্ট, মানে যেখানে ভোল্টেজ 0, ঠিক আছে? সো এইটাকে আমি অ্যাজ আ রেফারেন্স নোড ধরে নিয়েছি। নিচের ফুল তো পার্ট, হ্যাঁ, পুরাটা তোমার যতগুলো কম্পোনেন্ট আছে এটা কিন্তু একটাই পয়েন্ট, হ্যাঁ, একটাই পয়েন্ট, খালি লাইন স্ট্রেচ করে দেখিয়েছে সুবিধার্থে, হ্যাঁ? তো এটা হচ্ছে আমার একটা নোড পয়েন্ট, আর এই নোড পয়েন্টটাকে আমি কি ধরলাম? রেফারেন্স। তো ওই রেফারেন্স পয়েন্ট ছাড়া বাকি যে নোডাল পয়েন্টগুলো আছে সার্কিটে,
ওইগুলাতে যদি কোনো আননোন প্যারামিটার থাকে তাহলে আমি ওই জায়গাটাতে কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করব। ঠিক আছে? তো দেখো এখানে একটা নোড আছে, দুইটা কম্পোনেন্ট যেখানে এসে লাগে ওটাই একটা নোড। ঠিক আছে? সো এটা একটা নোড, আবার এটাও একটা নোড না, এখানে 1 2 3 4টা কম্পোনেন্ট এসে লেগেছে, এটাও আরেকটা নোড, এখানেও 4টা কম্পোনেন্ট এসে লেগেছে। তাহলে আমার এখানে একটা নোড আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এইটা আমার আরেকটা নোড। তো এটাকে আমি রেফারেন্স নোড ধরে নিয়েছি, তার মানে এখানে ভোল্টেজ 0। ঠিক আছে? তো এখানে যেহেতু একটা সোর্স আছে, তো এই সোর্সের নেগেটিভের ভোল্টেজ হচ্ছে 0। তো একটা সোর্সের অ্যাক্রসে তুমি যদি ভোল্টেজ মাপো, যদি ভোল্টেজ পাও, সোর্সের দুইটা টার্মিনাল আছে না, একটা লোয়ার টার্মিনাল একটা হায়ার টার্মিনাল। তো এই দুইটা টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্সই হচ্ছে এই 4 ভোল্ট। ঠিক আছে? তো এই 4 ভোল্ট এখানে গিভেন আছে, তাহলে এই নোডাল ভোল্টেজটা আমি জানি 0 ভোল্ট, তাহলে ইট মাস্ট বি 4 ভোল্ট। এই উপরেরটা 4 - 0 = 4। ঠিক আছে? সো এই পয়েন্টের ভোল্টেজ আমি জানি, সো এইখানে আমার কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করার দরকার নেই। তাহলে দরকার কোথায়? যেখানে আমি জানি না ভোল্টেজ কত। তাহলে এইটা একটা পয়েন্ট যেটা ভোল্টেজ আমি জানি না। ঠিক আছে? আরেকটা পয়েন্ট হচ্ছে এটা, যেটার ভোল্টেজ আমি জানি না। তাহলে এই দুইটা জায়গায় আমি কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করব। ঠিক আছে? কিন্তু কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করার আগে আমি এই নোডাল পয়েন্টের ভোল্টেজের নামকরণ করব, মানে আমার মতো করে আমি ওটাকে নাম দিব একটা, জাস্ট টু ফর সলভিং দ্য ইকুয়েশন। ঠিক আছে? সো এটার নাম দিলাম আমি VA, আর এটার নাম দিলাম আমি VB। ঠিক আছে? সো এই দুই পয়েন্টে এখন আমি কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করব। ঠিক আছে? এই স্টেপগুলাই ফলো করছি। প্রথমে রেফারেন্স পয়েন্ট সিলেক্ট করলাম, তারপর নোড ভোল্টেজগুলো সিলেক্ট করলাম, তারপরে এখন কারশফস নোড উইথ আননোন ভোল্টেজ এখানে KCL অ্যাপ্লাই করব এই নোড পয়েন্টগুলো। তাহলে এখানে আমার একটা নোড পয়েন্ট আছে আর এখানে আছে, তাহলে এই পয়েন্টে যদি আমি কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করি তাহলে এটা কি রকম হবে? আমি যদি সার্কিটটা এখানে আঁকাই, দেখা যায় স্যারের বোর্ড একটু ঘুরে না দেখা গেলে একটু সরিয়ে দেব। হ্যাঁ, দেখো এই সার্কিটটা যদি আমি আঁকাই, এই ফর্মুলাগুলো সো এটা হচ্ছে আমার সার্কিট, তাই না? তো এই যে এটাকে আমি রেফারেন্স নোড ধরে নিয়েছি, আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে আমার 4 ভোল্ট, আমি জানি এখান থেকে। তো এইখানে এটার এই নোডাল পয়েন্টের আমি নাম দিয়েছি 1, নোড 1, আর এই নোডাল পয়েন্টের নাম দিয়েছি আমি নোড 2। তাহলে এটা এই ভোল্টেজটাকে আমি বলতে পারি V1, এটাকে আমি বলতে পারি V2। সো এই দুইটা ভোল্টেজ আমাকে বের করতে হবে। তাহলে আমি কিভাবে করব? আমি ওই নোড পয়েন্ট 1 আর নোড পয়েন্ট 2 তে আলাদা আলাদা করে কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করব। ঠিক আছে? তো তার আগে আমি কারেন্টের ডিরেকশনটা দেখি কি অবস্থায় আছে। দেখো এটা পজিটিভ সোর্স না, তার মানে কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করছে। ঠিক আছে? এটার নাম দিলাম আমি I1। স্যার এখানে কি শর্ট সার্কিট হবে? শর্ট সার্কিট হবে? কোথায় শর্ট সার্কিট হবে? স্যার ওই যে উপরে একটা এক্সট্রা তার, দুইটা এটা তো তার না, এটা একটা সোর্স, কারেন্ট সোর্স। এই ভোল্টেজ সোর্স আছে না, হ্যাঁ সো এরকম কারেন্ট সোর্স। তুমি ফার্স্ট ক্লাসগুলো মিস করেছিলে? না তাহলে এটা কিন্তু সোর্স। হ্যাঁ, এখান থেকে current মানে এখান থেকে কারেন্ট সাপ্লাই দেয়। হ্যাঁ, যেমন ভোল্টেজ সাপ্লাই দেয় ভোল্টেজ সোর্স, এটা কারেন্ট সোর্স, কারেন্ট স্যার সাপ্লাই। এখান থেকে তো অলরেডি কারেন্ট আসতেছে স্যার ভোল্টেজ সাপ্লাই থেকে,
আবার যদি অ্যাড করে দাও তো হ্যাঁ দুই তিনটা সোর্স থাকতেই পারে। তো দেখো এই কারেন্ট সোর্সের নাম হচ্ছে আইএস। ওকে, তো এই দিক দিয়ে আমার I1 কারেন্ট যাচ্ছে, এইটার নাম দিলাম আমি I4। এই ডিরেকশনে যে কারেন্টটা ফ্লো করছে এটা I2 দিলাম, আর এদিক দিয়ে তো IS কারেন্ট আছেই, এই কারেন্টটার নাম দিলাম আমি I5, আর এইখানের কারেন্টের নাম দিলাম আমি I3। ঠিক আছে, সো কারেন্টের নাম তুমি দিতেই পারো। ওকে, জাস্ট তুমি ফ্লোটা কনসিডার করে তুমি কারেন্টের ডিরেকশনগুলো তোমার মতো করে বসাও, তারপরে তুমি ওই নোডাল পয়েন্টগুলোতে কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করবে। তাহলে অ্যাট নোড 1 অ্যাপ্লাইং KCL, তাহলে নোড 1 এ আমি যদি KCL চালাই তাহলে I1 কারেন্ট ঢুকছে আর বাকি তিনটা কারেন্ট এই নোড থেকে বের হচ্ছে, তাই না? তাহলে I1 is equal to IS plus I2 plus I4. This is my equation. This equation has to be converted to voltage. ঠিক আছে, using Ohm's law. তাহলে I1 কে in terms of voltage and resistance আমি লিখতে পারি। Yes sir. কিভাবে? দেখো এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I1, তাহলে এই রেজিস্ট্যান্সের দুটো টার্মিনাল আছে না, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট আর এই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে V1। তাহলে দেখো কারেন্ট অলওয়েজ ফ্লোস ফ্রম হায়ার টার্মিনাল টু লোয়ার টার্মিনাল, তাহলে হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স করলে আমি এই I1 কারেন্ট পাবো। ঠিক আছে, সো 4 minus V1 divided by R1, এটা is equal to I1। এই I1 এর জায়গায় আমি এটা বসাবো। Everyone clear? Okay, তাহলে এই IS কারেন্ট যেটা আছে এইটা কত হবে? এইটা যেরকম আছে ওরকমই রাখি, কারণ এই IS কারেন্টটা আমার নোন কারেন্ট, এই ভ্যালুটা দেওয়া থাকবে। ঠিক আছে, এই 4 ভোল্ট যেমন দেওয়া আছে IS কারেন্টও দেওয়া থাকবে, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। সো IS যেরকম আছে ওরকম রাখবো। আর I2 কারেন্ট, এই I2 কারেন্টের ডিরেকশন হচ্ছে এটা, তাহলে হায়ার ভোল্টেজ কোনটা? এই রেজিস্টরের এই V1 আর V2 হচ্ছে লোয়ার, তাহলে V1 minus V2 divided by R2। বুঝতে পেরেছো? আর I4 কি হবে? V1 এখানের ভোল্টেজ হচ্ছে 0, তাহলে V1 minus 0 divided by 4, V1 divided by right, R4। So this is the equation you will get from node point 1। এটা একটা ইকুয়েশন হবে, equation 1। Similarly, at node point 2 you have to find another equation. So apply KCL apply করো at node point 2। কার কোশ্চেন আছে? স্যার আমার I1 যে কারেন্ট স্যার ওটা তো তিন দিকে আছে না ওই নোডাল পয়েন্ট থেকে I1 কারেন্টটা ওই নোড পয়েন্টে এসে তিন ভাগে ভাগ হয়েছে না, আর উপরে তো আমার কারেন্ট সোর্স আছে, তাহলে এক্সট্রা আরো কারেন্ট ফলো হইতেছে না, তাহলে তিনটা ওই কারেন্ট সোর্সটাই হচ্ছে ওই তিন ভাগের এক ভাগ। ওইটা তো এমপি এই জিনিসটা আলাদা হয়ে গেছে। বুঝতে পেরেছো? এখান দিয়ে যে কারেন্ট পাস করবে এটাই তো IS সোর্স, ওইটা একটা পাওয়ার সোর্স আলাদা, ওভাবেই তোমাকে হিসাব করতে হবে। বুঝতে পেরেছো? মানে ওই এটা ব্রাঞ্চে external source। ওই কারেন্ট সোর্স ছাড়া তো আর কিছু নাই, সো ওই ব্রাঞ্চে ওই কারেন্টটাই ফ্লো করতেছে। ওকে, তার মানে I1 যে কারেন্টটা দ্যাট মাস্ট বি বিগার দ্যান IS, অথবা অন্য ওয়েতে এটা হয়তো কম বেশি হয়ে অ্যাডজাস্ট হয়ে যায়। Sum of all the current in that particular node should be equal to 0। ঠিক আছে, সো at node point 2 তুমি যদি KCL অ্যাপ্লাই করো তাহলে কি হবে? দেখো এই কারেন্ট এইখানে ঢুকছে, এটা বের হচ্ছে, এটা বের হচ্ছে আর এটা ঢুকছে, তাহলে I2 plus IS is equal to I3 plus I5. I3 plus I5। This is another equation
and you have to convert it using Ohm's law in terms of voltage and resistance. ঠিক আছে? তো I2 ভোল্টেজটা কত? V1 minus V2 divided by R2 plus IS এরকম আছে রাখো equal to I3 কত হবে? দেখো এই V2 minus 0 divided by R3 V2 by R3 আর এই এটা কত হবে I5 V2 minus 0. V2 minus 0 divided by R5. This is your second equation. বুঝতে পেরেছো? This is your second equation. তাহলে দেখো in terms of V1 and V2 তুমি দুইটা ইকুয়েশন পেয়ে গেছো তাই না? এখন দুইটা unknown টার্ম যদি থাকে আর দুইটা ইকুয়েশন যদি পাও তাহলে you can solve it simultaneously. Simultaneously solve করলে একটা একটাতে রিপ্লেস করলে আরেকটা ভ্যালু পেয়ে যাবে। অথবা you can use Cramer's rule ম্যাট্রিক্স ফর্মে। ঠিক আছে? তো ম্যাট্রিক্স ফর্মে এটা করলে কি রকম দেখায়? এটাকে তুমি ম্যাট্রিক্স ফর্মে নিয়ে যেতে পারো এই ইকুয়েশনটাকে। আগে V1 কে একসাথে করতে হবে, বেসিক্যালি এই ইকুয়েশনটাকে তোমাকে এভাবে কনভার্ট করতে হবে। V1 plus V2 equal to some constant ধরো 6 আরেকটা ইকুয়েশন আসবে 2V1 minus 3V2 equal to 0 এরকম ধরো দুইটা ইকুয়েশন আসলো এইগুলাতে এই R1 রেজিস্ট্যান্সের মানগুলো দেওয়া থাকে নাকি? হ্যাঁ ওগুলো দেওয়া থাকে। তোমার এখানে আননোন টার্ম হচ্ছে V1 and V2 বাকি সব তোমার নোন। ঠিক আছে? V1 and V2 এখানে তোমার আননোন, বাকি এই সার্কিটে যত ভ্যালু আছে সব তোমার নোন। ঠিক আছে? জানো তুমি অলরেডি। তো জানো যে ভ্যালুগুলো ওরা বসায় দিবা তাহলে তো ইকুয়েশন ইন টার্মস অফ ওইরকম আসবে না? সো ওইরকম ইকুয়েশন আসবে। সো এইটাকে আমি ম্যাট্রিক্স ফর্মে সাজাতে পারি। তো তুমি যদি এটাকে 2 * 2 ম্যাট্রিক্সে সাজাও এটার কোএফিশিয়েন্ট 1 V1 এর আর এখানে V2 এর কোএফিশিয়েন্ট 1। এখানে পরবর্তী ইকুয়েশনের এটার কোএফিশিয়েন্ট হচ্ছে 2 আর এটা হচ্ছে -3 V1 V2 equal to a constant term 6 0। ঠিক আছে? সো এটা ডিটারমিনেন্ট বের করা যায় 2v1 minus 3v2 এটা সলভ করার পর পাবে। হ্যাঁ এটা ধরো যে এই ভ্যালুগুলো বসালে আমি জাস্ট আন্দাজে একটা ইকুয়েশন লিখেছি। এইখান থেকে এই ইকুয়েশনটা আসলো আর এখান থেকে এই ইকুয়েশনটা আসলো। তো এখন এই দুটো ইকুয়েশন কিভাবে সলভ মান যাই হোক। হ্যাঁ কিভাবে তুমি বের করবা ওই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? ইকুয়েশন সলভ দিতে করা যায়। হ্যাঁ ইকুয়েশন সলভ দিতে করা যায় ক্যালকুলেটর। হ্যাঁ ইকুয়েশন সলভ দিয়েও করা যায় কিন্তু সব সময় ইকুয়েশন ওই ক্যালকুলেটর তোমাকে অ্যালাউ করবে না এটা সলভ করার জন্য। হয় তোমাকে ক্রেমারস রুল ইউজ করতে হবে না হলে সাইমালটেনিয়াস ইকুয়েশন ইউজ করে তোমাকে খাতায় ওগুলো শো করতে হবে। আর তুমি যদি দুটো ইকুয়েশন পাও তারপরে তুমি যে ডাইরেক্ট V1 ইকুয়াল টু এত লিখে দিলা V2 এত ইকুয়াল টু লিখে দিলা আমি তো বুঝলাম না যে তুমি এটা পারলে নাকি তুমি কারো কাছ থেকে দেখে ওই ভ্যালুটা বসিয়ে দিয়েছো, তখন তোমার মার্কস কমে যাবে। বুঝতে পারছো? ইকুয়েশন যদি বুঝতে পারছি সলভ তো করতে পারবে। সলভ ইকুয়েশন বুঝতে পারছো কিনা আমাকে বুঝতে হবে যে তুমি বুঝতে পেরেছো কিনা, দেখাতে হবে। ইয়া ম্যাট্রিক্সটা বুঝিনি স্যার, মানে V1 + V2 = 6। ও এই ইকুয়েশন ধরো এই R1 R2 R4 এই ভ্যালুগুলো বসায় দিলাম আর এখানে নোন হচ্ছে IS এটাও তুমি বসিয়ে দিবে। ঠিক আছে? তো এটা সলভ করার পর এখান থেকে এই ইকুয়েশনটা আসলো। এতটুকু বুঝছো তো? ধরো এই ইকুয়েশনটাই আসলো আমি ধরে নিলাম। তো এই V1 এর কোএফিশিয়েন্ট এখানে কি 1 দিয়ে গুণ করলে V1 থাকে না? আর এখানে 1 দিয়ে গুণ করলে V2 থাকে না? ঠিক আছে? সো ওই কোএফিশিয়েন্টটা আমি নিয়ে বসাবো। কোএফিশিয়েন্ট নিয়ে কাজ করছি। দেখো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিভাবে হয়? এইটা গুণ এটা প্লাস এইটা গুণ এটা, তাহলে এই ইকুয়েশনটাই ফর্ম হয় which is equal to 6। বুঝতে পেরেছো? সো 2 * 2 ম্যাট্রিক্স এভাবে ইয়ে হয়। এখন দেখো এই যে এখানে যে ম্যাট্রিক্সটা আসলো এইটার ডিটারমিনেন্ট বের করা জানতে হবে।
স্যার যদি ভ্যারিয়েবল বেড়ে যায় তাহলে তো আমরা স্যার ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করে এক্স্যাক্টলি তখন ম্যাট্রিক্স এই ক্রেমারস রুল ইউজ করলে ইজি হয় বুঝতে পেরেছো তোমার ইকুয়েশন তিনটা থাকতে পারে ইকুয়েশন অনেক সময় চারটাও থাকতে পারে হ্যাঁ তখন কি করবা তখন তো আর সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করে হ্যাঁ বের করাটা অনেক সময়ের ব্যাপার তখন ইউ হ্যাভ টু ইউজ ক্রেমারস রুল সো দিস ইজ ওয়াই দিস রুল ইজ ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ তো এটা জানা দরকার তো দেখো এই যে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বের করার সিস্টেম হচ্ছে ডেল দিয়ে ডিটারমিনেন্টকে রিপ্রেজেন্ট করি সো 1 into 3 এটা গুণ এটা 1 into minus 3 minus 1 into 2 1 into 2 1 into 2 so this is your determinant কত হয় Minus 3 minus 2 -5 which is minus 5 এটা হচ্ছে determinant but you have to find v1 তাই না তো v1 যদি বের করতে চাও so v1 is equal to del v1 divided by del ঠিক আছে so এই del v1 টা কি এই del v1 is equal to তোমার হচ্ছে এই ম্যাট্রিক্সটা এই কলামটা আমার v1 এর কলাম না হ্যাঁ আর এটা হচ্ছে আমার v2 এর কলাম তো যখন আমি v1 বের করব তখন এই কলামটা আমি মুছে ফেলব ঠিক আছে এই যে del v1 যখন আমি বের করব এই কলামটা আমি মুছে ফেলব এটা মুছে ফেলে এই যে দুটো কনস্ট্যান্ট টার্ম আছে না এইটা আমি এখানে বসাবো তার মানে 6 0 1 3 এইটার ডিটারমিনেন্ট বের করলে del v1 পাওয়া ওকে ম্যাট্রিক্সে ছিল ধরতে পারছো জি ধরতে পারছো del v1 কিভাবে বের করবা তাহলে এইটার ডিটারমিনেন্ট যদি বের করো 6 into 3 minus 0 into 1 which is 6 is 18 ধরতে পেরেছো জিনিসটা কিভাবে করতে হয় সিমিলারলি del v2 যদি বের করো কি হবে ম্যাট্রিক্সটা মাইনাস 1 2 ঠিক থাকবে v2 এর যে কলামটা 1 3 কে রিপ্লেস করবা 6 0 দিয়ে আর না কিন্তু তাহলে 1 into 0 -12 minus 6 into 2 কত হয় -12 -12 তো পেয়ে গেছো না তাহলে এখন v1 বের করবা কিভাবে del v1 divided by del v1 কত পেয়েছো 18 মাইনাস 18 প্লাস 3 এর মান তো মাইনাস ছিল 6 আর ইয়াস এই যে 6 3 is 18 minus 0 into 1 ওইটা না স্যার 3 এর মানটা তো আগের ইকুয়েশনে মাইনাস 3 ছিল ওই যে v2 এর কলামে দেখেন মাইনাস 3 ম্যাট্রিক্সে এইটা জি ও, আমি কি ভুল করছিলাম মানে তুলতে ভুল হয়েছে স্যার ও আচ্ছা এটা -3 হ্যাঁ তাহলে ওই পাশে del v1 এর ওইটাও তো মাইনাস 3 হবে দাঁড়াও এটা গুণ এটা ঠিক আছে এটা কি ঠিক আছে বুঝে এখানে স্যার ওই পাশে del ও, v1 এটা ভুল করছি হ্যাঁ মাইনাস টা ও হ্যাঁ মাইনাস হবে রাইট Minus 18 -18 হবে গুড ঠিক আছে -18 তো দেখো এটা যদি -18 হয় ডিভাইডেড বাই -5 তো তোমার v1 এর ভ্যালু কত ভোল্ট আসছে মাইনাস মাইনাস কাটা 18 divided by 3 point something 3 point something এত লিখতে যাবো হ্যাঁ সো ধরো 3 point something ভ্যালু হচ্ছে এত ভোল্ট আসতেছে ওকে সো সিমিলারলি v2 কত হবে del v2 divided by del so del v2 কত মাইনাস 12 বাই 12 বাই 5 minus 12 2.5 by minus 5 5 কত হয় 2 point something 2.4 2.4 something এত ভোল্ট তো তুমি আননোন প্যারামিটার গুলো ইজিলি বের করে ফেলতে পারবে ক্লিয়ার এটা यस স্যার সো নোডাল অ্যানালাইসিস এভাবে সলভ করতে হবে এক্ষুনি এটা তো এখানে আরো একটা एग्जांपल দেখিয়েছে দেখো এখানে দুটো ভোল্টেজ সোর্স আছে আর এখানে তোমার কয়টা নোড আছে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট এখানে একটা নোড আছে এখানে একটা নোড আছে এখানে একটা আছে তাই না এখানে একটা আছে রাইট
এই নোডটাই বেসিক্যালি এই নোড, এটা বেসিক্যালি ওই প্রিভিয়াস প্রবলেমটাই, হ্যাঁ, জাস্ট ভ্যালু বসিয়ে দিয়েছে, দেন ইউ হ্যাভ টু সলভ। তার মানে আমার এখানে একটা ইকুয়েশনই বের করতে হবে, কারণ এইখানের ভোল্টেজ আমি জানি, এই পয়েন্টের ভোল্টেজ আমি জানি, তাই না? কারণ এটা যদি আমি রেফারেন্স ধরে নিই 0 ভোল্ট, এটা যদি 0 হয়, এটা যদি 10 হয়, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হবে 10। তো এটা যদি 0 হয়, এটা যদি 2 হয়, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হবে 2, আর এই পয়েন্টে এই পয়েন্টটা, কারণ এই পয়েন্টের ভোল্টেজ 2 ভোল্ট। ঠিক আছে? সো এই পয়েন্টের ভোল্টেজগুলো আমি জানি, তাহলে আমি জানি না হচ্ছে এটা, তো এইটার আমি একটা নামকরণ করব VA, আর এখানে কি কি কারেন্ট ঢুকছে কি কি বের হচ্ছে ওটা বার করব, নিয়ে আমি এখানে কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করব। ঠিক আছে? যখন KCL অ্যাপ্লাই করবে, তো যতগুলা কারেন্ট ঢুকছে তাদের যোগফল শুড বি ইকুয়াল টু যতগুলা কারেন্ট বের হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো ওখান থেকে যে কারেন্টের ইকুয়েশন পাবো, ওই কারেন্টের ইকুয়েশনকে আমি ওহমস ল দিয়ে ইন টার্মস অফ ভোল্টেজ এন্ড রেজিস্ট্যান্স চেঞ্জ করে দিব। ঠিক আছে? নিয়ে দেখবে যে ওখানে একটাই আননোন কারেন্ট থাকে, বেরিয়ে আসবে VA ভোল্টেজটা বের হয়ে আসবে। ঠিক আছে? সো ইটস অ্যান ইজি ম্যাথমেটিক্স। সো এখানে আরেকটা ইয়ে আছে যেটা তোমাদেরকে এই এখন করতে দেব কুইজ হিসাবে। ঠিক আছে? সো কুইজ বলতে জাস্ট ক্লাস কুইজ, ক্লাসে এরকম কুইজ না, না হলে এটা পাবো কি কতখানি বুঝলে ওটা জানার জন্য সলভ করো। কুইজের রেজাল্ট দেই নাই, তবে কুইজের প্রবলেম সলভ করে দিয়েছিলাম, রেজাল্ট তো এমনি বুঝে গেছো তোমরা, ওটা আমি মার্কিং করব পরে। আরেকটা কুইজ নিয়ে স্যার, হ্যাঁ আরেকটা কুইজ নিয়ে, আরো কয়েকটা কুইজ দিব, একটা না। জি স্যার। What is the best counter? বলতে না না। হ্যাঁ করব। নাও এই প্রবলেমটা করো দেখি, ভেরি ইজি প্রবলেম, আমার মনে হয় তোমরা সবাই পারবা। নোডাল পয়েন্ট হবে। হ্যাঁ আসলে দেরি কেন? স্টার্ট হয়ে গেছে। Bos cricket में भी cricket में दिया नाम भी এই ক্রিকেট টিমের নাম দিয়ে দাও তাড়াতাড়ি। স্যার আমাদের প্রিয় হ্যাঁ কবে প্র্যাকটিস কবে? জানি না ওকে তাড়াতাড়ি ইয়ে করো, আমি প্র্যাকটিসে থাকবো তোমাদের সাথে, দেখবো কে কি খেলো। যাবো না আচ্ছা আগে এই প্রবলেমটা সলভ করো, পরে ওটা কি করো। দশ মিনিট সময়, যে 10 মিনিটে করে দিতে পারবে তাকে বোনাস মার্ক দিব। হ্যাঁ ইকুয়েশন থেকে V1 আর I1 এর ভ্যালু বের করো। করো।
স্যার তিনটে ইকুয়েশন আছে হুম নাম্বার আর বারবার বলি না। হয়েছে? কেউ পেরেছ? স্যার করতেছি। বুঝিয়ে দিব নাকি আরেকটু সময় দিব? না স্যার পারবো স্যার একটু সময় আরেকটু সময় দিতে হবে। কয়টা নোট পয়েন্ট আছে? তিনটা না? তিনটা সেকেন্ড নোটটা সেকেন্ড নোট পাঁচ নোটের মাত্র না না নোট পয়েন্ট বলে নেই এটা একটা নোট আর ওই এটা কয়টা ইকুয়েশন আসছে তোমাদের? তিনটা তিনটা? এটা শিওর তিনটা আচ্ছা আচ্ছা। তাদের জন্য এবার ওয়েট করি এবার আমার জন্য ওয়েট করো, আমি করে দিই। ওকে স্যার ঠিক আছে। ওকে, দেখো। আমরা বুঝলি তো ফার্স্টেই এই অঙ্কে I have to find how many nodal points. ঠিক আছে? So here is one big node, তাই না? এটাকে আমরা গ্রাউন্ড নোড হিসেবে, রেফারেন্স নোড হিসেবে ধরব। ঠিক আছে? So this is my reference node. তো এটা যদি রেফারেন্স নোড হয়, এখানে যদি 15 ভোল্ট দেওয়া থাকে, which means এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 15 ভোল্ট। ঠিক আছে? Then I don't need to apply Kirchhoff's current law at this point. ঠিক আছে Okay? So এই পয়েন্টে আমার দরকার নাই অ্যাপ্লাই করার। আর এটা তো রেফারেন্স পয়েন্ট, এই পয়েন্টেও আমি KCL অ্যাপ্লাই করব। সো এই দুই পয়েন্টে আমার দরকার নাই, কারণ এখানে আমি জানি সবকিছু। তাহলে এছাড়া আমার আর নোডাল পয়েন্ট কোথায় আছে? একটা এখানে আর একটা এখানে। ঠিক আছে? সো এই পয়েন্টের নোডাল ভোল্টেজের নাম দেওয়া আছে V1, যেটা তোমাকে বের করতে হবে, আর এখানে কারেন্ট বের করতে হবে। তো এই নোড পয়েন্টের ভোল্টেজের নাম দেওয়া নাই, তাহলে আমি এখানে নাম দিয়ে নেই V2। ঠিক আছে? V2 দিয়ে নিলাম। তাহলে এখন আমি যেটা করব, এই নোড পয়েন্ট 1 এ আমি কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করব। তো আমাকে কারেন্টের ডিরেকশনগুলো জানতে হবে। তো এই ডিরেকশনটা দেওয়া আছে, I1 কারেন্ট এখানে ফ্লো করতেছে। তো আমি ভাবলাম আর ধরে নিলাম যে এই পয়েন্ট থেকে বাকি দুটো কারেন্ট বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? এই কারেন্টের ডিরেকশন এদিকে আর এটার ডিরেকশন এদিকে ধরে নিলাম। ওকে? সো এই কারেন্টের নাম দিলাম আমি একটা, ধরো যে R2 মানে I2, আর এই কারেন্টের নাম দিলাম আমি I3। ঠিক আছে? তাহলে this I1 should be equal to I2 plus I3। ঠিক আছে ঠিক আছে? জি স্যার ওকে। তো আর ভোল্টেজের নামও দেওয়া আছে, এটা V1 আর এটা V2। ওকে? সো এখন ওই যে ইকুয়েশনটা আমি এখান থেকে পেলাম, ওটা যদি আমি এখানে লিখি, I1 is equal to I2 plus I3। ঠিক আছে? সো I1 যেটা, এটা বেসিক্যালি কি হবে? 15 minus V1 এই পয়েন্ট থেকে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করতেছে, তার মানে এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল।
তাহলে 15 minus V1 divided by this resistance is I1. 15 minus V1 divided by 1 kilo ohm, 1 kilo. আর I2 যে কারেন্টটা এখান থেকে এখানে ফ্লো করছে এটা কিভাবে বের করব? এটা V1 নাম দিয়েছি, এটা V2 নাম দিয়েছি। কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করছে, তার মানে এই ভোল্টেজটা বড়, এটা ছোট। তাহলে V1 minus V2 divided by 1 kilo. বুঝতে পারছো? Yes, sir. প্লাস I3 হচ্ছে এই ডিরেকশনে। এইটা বড় ভোল্টেজ, এখানে ছোট ভোল্টেজ, এই ভোল্টেজটা 0, তার মানে V1 minus 0 divided by 4 kilo. এই একটা ইকুয়েশন আমার বেরিয়ে গেল, ঠিক আছে? একটা ইকুয়েশন আমার বেরিয়ে গেল। সো সেকেন্ড ইকুয়েশন বের করতে হলে আমাকে এই পয়েন্টে কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করতে হবে। এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে V2। তো এখানে দেখো কারেন্ট তুমি এই ডিরেকশনে ধরেছো, তার মানে এই কারেন্টটা এখানে ঢুকছে, ঠিক আছে? আর এই কারেন্টটা তুমি যে কোনো ডিরেকশন ধরতে পারো, হয় এইদিকে না হলে উল্টো দিকে, ঠিক আছে? এই ডিরেকশনেই ধরো, সমস্যা নেই। এই ডিরেকশনে যদি ধরো, তার মানে এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল, ঠিক আছে? সো এটা V2 আর এটা তোমার 15 ভোল্ট, ওকে? সো এই ডিরেকশনে কারেন্ট ধরো, এই কারেন্টের নাম দাও তুমি, যেহেতু এইটা তোমার I2 দেওয়া আছে, এটা I4 দিতে পারো, এটা I5 দিতে পারো, ঠিক আছে? ওয়ানের এদিকে I4 কারেন্ট যাচ্ছে, এটা I5 কারেন্ট যাচ্ছে, ধরে নাও। তাহলে এই যে I2 কারেন্ট should be equal to I4 plus I5. বুঝতে পেরেছো? তো I2 কারেন্টটা কত? V1 minus V2 divided by 1 kilo. I4 টা কত? এই V2 minus 15 divided by 1 kilo. আর এই ডিরেকশনে যে কারেন্টটা যাচ্ছে V2 minus 0 divided by 2 kilo. সো আরেকটা ইকুয়েশন বের হয়ে গেল। সো এখন তুমি ইজিলি সলভ করে V1 V2 বের করতে পারবে না? সো এখান থেকে তুমি V1 টা ইজিলি বের করতে পারবে। আর V1 যখন পেয়ে যাবে, তুমি এই 15 ভোল্ট জানো, V1 জানো, এই 15 মাইনাস V1 ডিভাইডেড বাই 1 কিলো করলে I1 পেয়ে যাবে। ওকে? ধরতে পারছো? Yes, sir. সো সিম্পল। Sir, I2 plus I4 is equal to I5, na? I2 Plus I4 is equal to 5. I5. এই যে এই পয়েন্টে I2 কারেন্টটা এসে ঢুকছে, হ্যাঁ, এই পাশ থেকে আর এই পাশ থেকে বের হচ্ছে, এই পাশ থেকে বের হচ্ছে। এই পাশ থেকে ঢুকছে না? কারণ ওই যে পাওয়ার সোর্স তো এটা বেসিক্যালি আগে তো আমি কোনো ডিরেকশন ধরি নাই। তুমি এটা ঢুকছে এটাও ধরতে পারো, বের হচ্ছে এটাও ধরতে পারো। বুঝতে পেরেছো? স্যার, পাওয়ার সোর্স তো এই 15 ভোল্ট। আচ্ছা, তুমি এটা ঢুকছেই ধরে নাও, হ্যাঁ। ঠিক আছে? এটা যদি ঢোকে তাহলে এটা I4 কারেন্ট ঢুকছে, এখানে I2 কারেন্ট ঢুকছে, তাহলে তুমি ইকুয়েশন লিখবা কি? I2 plus I4. I2 plus I4 equal to I5, তাই না? তো দেখো এখন I2 টা আমরা কি জানি? V1 minus V2 divided by 1 kilo, তাই না? প্লাস I4 দেখো এখন বড় ভোল্টেজ হচ্ছে এটা, আর ছোট ভোল্টেজ হচ্ছে এটা। তাহলে 15 মাইনাস V1 V2, V2 sir. 15 মাইনাস V2 divided by 1 kilo equal to তোমার I5 কত? V2 minus 0 divided by 1 kilo। দেখো এই ইকুয়েশন সলভ করলে একই ইকুয়েশন আসবে। বুঝতে পেরেছো? তো জিনিসটা একই। এই দেখো এইটাকে তুমি যদি এই পাশে আনো তাহলে মাইনাস দিয়ে গুণ করা হয়ে যায় না? মাইনাস বেসিক্যালি এই পোরশনটাকে এই পাশে যদি আনো তাহলে এই ইকুয়েশনটা হয়। ভালো করে দেখো, V1 minus V2 by 1 kilo হ্যাঁ, মাইনাস এর equal to, এটাকে এই পাশে আনলে
মাইনাস হয়ে আসে না? তাই না? এই মাইনাসটাকে যদি গুণ করে দাও তাহলে এটা নেগেটিভ এটা পজিটিভ। দেখো ওই ইকুয়েশন আসছে, বুঝতে পেরেছো? সো দুইটা ইকুয়েশন তুমি পেয়ে যাবে ইন টার্মস অফ v1 and v2। ওই দুটাকে তুমি ক্রেমারস রুল বা সাইমultaneously সলভ করলে তুমি ভোল্টেজের ভ্যালু পেয়ে যাবে। আর ভোল্টেজ v1 যদি পেয়ে যাও, ইউ নো দ্য ভোল্টেজ ওভার হিয়ার 15 ভোল্ট, তুমি জানো যে কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করতেছে, তাহলে এই কারেন্টটা কি হবে? এই 15 মাইনাস v1 ডিভাইডেড বাই দিস রেজিস্ট্যান্স, তাহলে i1 কারেন্ট পেয়ে যাবে। সো দিস ইজ হাউ ইউ সলভ ইওর প্রবলেম। তো সিমুলেশন তা ঠিক আছে, বাট আমাদের ওই যে i2 থেকে i4 এর দিকে স্যার এটা আসা সম্ভব না, কারণ প্লাস থেকে চার্জ বের হয়ে আবার প্লাস এই গুলো যায় না, তাই না? তুমি এটা চিন্তা করো, এটা একটা নোডাল পয়েন্ট না? হ্যাঁ, দুই পাশে চার্জ। নোডাল পয়েন্টে যতগুলো কারেন্ট আসছে যাচ্ছে তাদের যোগফল 0 হতে হবে, বুঝতে পেরেছো? তো সাপ্লাই কারেন্ট ধরো তুমি 5 ভোল্ট দিচ্ছ, ঠিক আছে? এখন সাপ্লাই কারেন্ট 5 ভোল্ট দেওয়ার পর এই রেজিস্ট্যান্স গুলোর উপর ডিপেন্ড করে কারেন্টের মান চেঞ্জ হবে এই দুই ব্রাঞ্চে। এটা হতে পারে তোমার 3 অ্যাম্পিয়ার আর এটা হতে পারে তোমার 2 অ্যাম্পিয়ার, এই দুইটা ভিতরে ঢুকতেও পারে, ঠিক আছে? এখান থেকে যে কারেন্ট, বুঝতে পারছো আমার কথা? অথবা এটা হতে পারে 7 অ্যাম্পিয়ার, 7 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে এটা কত হতে হবে? এটাকে ম্যাচ করাতে হবে -2 অ্যাম্পিয়ার, বুঝতে পেরেছো? সো এই নোডাল পয়েন্টে তোমার কারেন্ট 0, ওকে? তো এইভাবে চিন্তা করতে হবে, ক্লিয়ার? নাতে কম এটা কি করে? ধরতে পেরেছো এই প্রবলেম কিভাবে সলভ করে? জি স্যার। সো এটা এখানে বলেছে find the KCL at V1, এই প্রবলেমটাই আমরা সলভ করব, ওকে? আজকে এতদিন পর্যন্ত থাক, কালকে নেক্সট ক্লাসে বেসিক্যালি কি কনসেপ্ট আমরা এখানে বের করলাম যে নোড অ্যানালাইসিস ইজ আ সিস্টেম্যাটিক ওয়ে অফ অ্যাপ্লাইং KCL, তাই না? V2টা আচ্ছা শোনো সবাই, so this is a systematic way to apply KCL, এই concept নোডাল অ্যানালাইসিস। নাম্বার অফ আননোন নোড ভোল্টেজ এইগুলা আমরা আইডেন্টিফাই করে এগুলা মার্ক করেছি, which is equal to number of equations needed। মানে আননোন ভোল্টেজ যেগুলো থাকবে ওইগুলোর অ্যাক্রস এ ওই নোড পয়েন্টের অ্যাক্রস এ তোমাকে KCL অ্যাপ্লাই করতে হবে। So those number of equations will be formed, ঠিক আছে? স্যার হ্যাঁ, যেই সার্কিটটা ছিল সেটাতে একটাই ভোল্টেজ সোর্স ছিল, তাই না? সো এখান থেকে ভোল্টেজ টোটাল ভোল্টেজ সামেশনটা তো ওই ভোল্টেজের সমানে হওয়া লাগবে, রাইট? হ্যাঁ, লুপে ওই সার্টেন লুপের এই টোটাল সার্টেন লুপে তোমার সামেশন স্যার, এই যে এই লুপে বা এই লুপে তোমার ভোল্টেজের ইয়ে সেম থাকতে হবে, সেটা তো স্যার এই V1 পয়েন্টে আর ওই V3 পয়েন্ট এই টোটাল এই দুটো পয়েন্টে কি টোটাল ভোল্টেজ সমান হওয়া হইতে পারে? এখানে I3 লিখছি, I2 হয়েছে। কোন দুটো পয়েন্টে? ওই দুটো পয়েন্ট I1 এর ভোল্টেজ পয়েন্টটা, হ্যাঁ, আর I3 এটা V1, হ্যাঁ এটা এই পয়েন্টটা আলাদা ওই কোন পয়েন্ট, এই কোন পয়েন্ট, হ্যাঁ এই দুইটা পয়েন্টের ভোল্টেজ হবে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস এর ভোল্টেজের সমান। আমরা বলতেছি মানে ভোল্টেজ সাপ্লাই তো সবগুলো ভোল্টেজ সার্কিটের যোগফল 15 হবে, V2 minus V2 না না না, ও হবে না, ঠিক আছে না? লুপে হচ্ছে কি ভোল্টেজের যোগফল ইকুয়াল টু 0, হ্যাঁ বেশি কমে যাবে বুঝতে পেরেছো? একটা ক্লোজ সার্কিটে একটা ক্লোজ লুপে তোমার ভোল্টেজের যোগফল শুড বি ইকুয়াল টু 0, ঠিক আছে? স্যার মাত্র যে ইকুয়েশন গুলো ফর্ম করলাম ওইটার মানে ওইটা সলভ করার পরে অ্যানসার এক একজনের এক এক রকম হইতাছে। এখন এটা যদি নিশ্চয়ই তোমরা কোথাও ভুল করছো। না আপনার যে করে দিব? যেটা করেছেন স্যার ওইটার মধ্যে সেম ইকুয়েশন আছে বাট এক একজনের অ্যানসার এক এক রকম হইতাছে। তাও
কেন পাল্টা হওয়ার কথা না, তার মানে তুমি এই অঙ্কে পুট করছো। যা সলভ করে যাচ্ছে সো এখানে দেখো কি হয়, আমি বলছি সবগুলো এই পাশে V1টার আগে এটাকে 2000 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে? এই ইকুয়েশনকে 2000 দিয়ে যদি গুণ করো 2b1 - 2 ও আচ্ছা is equal to 2b2 minus ও, কিলো। কিলো করে আছে plus কিলো। ঠিক আছে? তাহলে মান আরো ছোট হবে আমাদের। বুঝতে পারছো? তাহলে এটাকে সলভ করলে কি হয়, b1 কে এক পাশে নিয়ে আসো, একটাই b1 আছে, 2b1, এখানে -2b2 আর এখানে +2b2, এই পাশে আর এখানে একটা b2 আছে, সো 3b2 কে এই পাশে আনলে -5b2 হয়, আর কনস্ট্যান্ট টার্ম ওদিকে রাখো -30। দিস ইজ ইওর ইকুয়েশন 1। 2b1 minus 5b2 minus 30 equation 1 আসলে স্যার 9b1 minus 4b2 equal to 60 হ্যাঁ, আমার স্যার আমারটা ঠিক আছে, আপনার সাথে ম্যাচ করছে। তোমারটা ঠিক আছে? হ্যাঁ আমি লিখছি 5b1 ঠিক আছে। আমি উপরেরটা করি নাই, আমি নিচেরটা করেছি আগে। হ্যাঁ নিচেরটা ঠিক আছে তাইলে আমার এখন এখানে আসো, এখানে 4000 দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে 15 কে গুণ করলে কত আসে? 60 60 4b1 equal to 4b1 4b2 plus b1। এখন b1 কে সব এর পাশে নিয়ে আসো, এটাকে ওর পাশে নিয়ে যাই, সো এখানে 4b1 আছে, এখানে এটা 8 9 9b1 আর এখানে -4b2 equal to 60। This is equation 1, 9b1 minus 4b2 এটা equation 2। হ্যাঁ স্যার দিচ্ছে স্যার বলছে তো এখন সলভ করলে সবার অ্যানসার একই আসবে। তোমার b1 এর মান আসছে 11.35 রাইট? তুমি ফার্স্টে আমার নিয়ে পাগল বানাবে। স্যার স্যার ঠিক ঠিক আছে আছে? জি স্যার। ঠিক আছে তাহলে আজকে এত পর্যন্ত থাক, ওকে? সো এটা হচ্ছে প্রসেস টু সলভ নোডাল ইকুয়েশন। আচ্ছা, তোমরা অ্যাটেন্ডেন্সটা দাও তো আমাকে এখানে, তোমাদের আইডি লেখো সবার। ফার্স্টে তোমার একটা ডেল বের করা লাগবে। হ্যাঁ ডেলটা কি 9.5 আমার তো -5 আসছে। তুমি পরে মানে মানটা চেঞ্জ করতে পারবে না, লেখা হয়নি। হ্যাঁ, ওইটা তোমারটা দেখো। আরে এই জানেন না তো তোমার একটা মাইনাস ওই জায়গায় প্লাস 30 আসছে না? দেখছো তোমারটা? জাস্ট মাইনাস তুমি যদি মাইনাস 1 এর উপর গুণ করলে তো যেটা একই জিনিস আসবে। ম্যাট্রিক্স নাম্বার দিয়ে ফার্স্টে কত? শুধু 45 -45